চলতি বছরেই যুক্তরাষ্ট্রে আঘাত হানবে একাধিক শক্তিশালী হারিকেন। শক্তি আর ক্ষয়ক্ষতির দিক দিয়ে ছাড়িয়ে যাবে আগের সব রেকর্ড। আবহাওয়া নিয়ে এমনই আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছেন খোদ দেশটির আবহাওয়াবিদরা। 2005 সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানে একাধিক হারিকেন। ক্যাটরিনা, রিটা সহ এসব ঘূর্ণিঝড়ে বহু প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি হারান লাখ লাখ মানুষ। তবে আবহাওয়া দফতরের দেয়া পূর্বাভাস অনুযায়ী ক্ষয়ক্ষতি ও ভয়াবহতার ওই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে 2024 সালে। মার্কিন আবহাওয়াবিদদের ধারণা 2024 সালে 4 থেকে 7টি বড় ধরনের হারিকেন আঘাত হানবে। যদিও আবহাওয়া নিয়ে এর চেয়েও ভয়াবহ তথ্য দিয়েছে ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন। তাদের মতে চলতি বছর আঘাত হানতে পারে 8 থেকে 13টি শক্তিশালী হারিকেন। আর এগুলোর প্রভাবে 25টির মতো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হতে পারে বলেও আশঙ্কা করা হয়। আমরা আটলান্টিক অববাহিকা জুড়ে সমুদ্রপৃষ্ঠের রেকর্ড উষ্ণতা লক্ষ্য করছি, যা প্রতিনিয়ত রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এতে হারিকেনের পাশাপাশি একাধিক শক্তিশালী ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও এল নিনোর প্রভাবে চলতি বছর আটলান্টিক বেসিনে ক্রান্তীয় ঝড় এবং গ্রীষ্মমণ্ডলীয় প্রবণতাও বাড়বে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে হারিকেন বলা হয়ে থাকে। প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি ও আঘাত হানার আশঙ্কা থাকে। জলবায়ু পরিবর্তনের জেরে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, ফলে ঝড়গুলো আগের চেয়ে আরও শক্তিশালী হবে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের। গেল বছর যুক্তরাষ্ট্রে ছোট বড় অন্তত 30টি হারিকেন আঘাত হানে। এর মধ্যে শক্তিশালী ছিল 3টি। দেশটিতে 1950 সালের পর চতুর্থ সর্বোচ্চ ঝড় আঘাত হানে 2023 সালে। এসব ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির বিভিন্ন অঞ্চল। গেল বছর সবচেয়ে বেশি ক্ষতি হয় ক্যাটাগরি 3 মাত্রার হারিকেন ইডালিয়ার আঘাতে। এতে ফ্লোরিডার পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।